আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর ওপর যারা এই মুহূর্তে আমাকে দেখছো। তো তোমরা জানো যে তোমাদের অলরেডি যে পরীক্ষা চলমান আছে সেই পরীক্ষায় প্রত্যেকটি সাজেশন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে 100% তোমরা কমন পেয়েছো। তো তারই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আমি তোমাদের যে শর্ট সাজেশনটা দিতে যাচ্ছি এটা আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর ভিত্তি করে যেটা রচনামূলক অংশটা তোমাকে দিচ্ছি। তোমরা জানো যে তোমাদের রচনামূলক অংশটা 30 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি তোমাকে তোমার পরীক্ষাতে 4টা কোশ্চেন আসবে, তাই না? তো এই যে 4টা কোশ্চেন আসবে আমি তোমাকে 4টা প্রশ্নই কমন দেবো ইনশাল্লাহ। তো কথা বলাবো না, তোমরা যারা এই সাবজেক্টে একটু দুর্বলতা আছে তোমরা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো, ওকে? আর যারা ফলো সাবস্ক্রাইব করো নাই তাদের তো আর কিছু বলার নাই, নাকি বলো? যাই হোক, 1 নাম্বার 5 প্রকার সেকশন 5 প্রকার সেকশন ড্রয়িং চিত্র সহ আলোচনা করো। 2 নাম্বার যে কোশ্চেনটা আমি লিখব, রাইট হ্যান্ড থ্রেড ও লেফট হ্যান্ড থ্রেড এর মাঝে পার্থক্য লেখো। মিনিমাম কিন্তু 6টা পার্থক্য তুমি লিখবা, হ্যাঁ? 5 থেকে 6টা, 6টা না, 5 থেকে 6টা মানে পার্থক্য তুমি লিখবাই। 3 নাম্বার বিভিন্ন প্রকার নাট ও বোল্ট এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এই যে 3টা কোশ্চেন দিলাম এখান থেকে তুমি 100% ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটা প্রশ্ন কাউন্ট পেয়ে যাচ্ছই। সুতরাং এই 3টা কোশ্চেন একটু মনোযোগ সহকারে দেখো, কয়েক মিনিটের কাজ মাত্র, ইনশাআল্লাহ তোমরা পারবা। এবার আসো 4 নাম্বার কোশ্চেনটায় আসি আমরা। কি বলছিলাম দেখো, অটোক্যাডে ইউনিটস অ্যান্ড লিমিটস সেট আপ পদ্ধতি লেখো। আচ্ছা, 5 নাম্বারটা অটোক্যাড সফটওয়্যার চালুকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো। এবং 6 নাম্বার যে কোশ্চেনটা, মেনু বার ও টুলবার এর ব্যবহারগুলো লেখো। তার মানে তুমি যদি একটু কষ্ট করে এগুলো যদি পড়ো, এই 3টা কোশ্চেন থেকে তুমি আরেকটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে কয়টা প্রশ্ন হলো? 2টা প্রশ্ন হলো। আর 3টা দেবো, 3টা থেকে 2টা আসবে, অর্থাৎ 4টাই কমন দেবো তোমাকে ইনশাআল্লাহ। 7 নাম্বার কোশ্চেনটা, এটা একটু ভালো করে পড়ো, হ্যাঁ? যারা আমার দুর্বল জনগণ আছে, যারা আমার, তারা একটু ভালো করে পড়ে এই কোশ্চেনটা, সুবিধা ও অসুবিধা। এই প্রশ্নটা এভাবে আসবে, অসুবিধা লিখে 2D ও 3D এর প্রয়োজনীয়তা লেখো। একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, এটা কিন্তু আসলে 2টা কোশ্চেন দেখবে তোমার বইতে আছে, বাট এই বছরে কোশ্চেনটা আসবে 2টা কোশ্চেন সমান নয়। প্রশ্নটা একটু মিলাই নিও ইনশাল্লাহ। 8 নাম্বার যে কোশ্চেনটা আসো, বিভিন্ন প্রকার গিয়ার রেখে বিভিন্ন
অংশগুলো বর্ণনা করো। বর্ণনা করো। তাহলে এই দুটা থেকে তোমাকে আমি আরেকটা প্রশ্ন কমন দিচ্ছি, এখান থেকে আরেকটা কোশ্চেন কমন দিচ্ছি, এখান থেকে আরেকটা প্রশ্ন শিওর আসছে। এবার আসুন 9 নম্বর যে কোশ্চেনটা, এটা আসলে কোনো আমি অপশন টপশন না, এটা 100% দিয়ে রাখছি। এই একটা কোশ্চেন করলে এখানে একটাই কমন, ওকে? তাহলে জাস্ট এই 9 নম্বর কোশ্চেনটা একটাই কমন। কি কি দেখো, চিত্রসহ স্পার গিয়ারের নামকরণ ব্যাখ্যা করে এর সুবিধা ও অসুবিধা লেখো। আশা করি তোমরা ক্লিয়ার, আমার কথা আশা করি ক্লিয়ার। এই ছিল তোমাদের রচনামূলকের মাত্র 9টা প্রশ্ন, যেখান থেকে তোমাদের চারটা কোশ্চেনই কমন আসবে ইনশাল্লাহ। চারটাই কমন পাবো তোমরা। তো ভালো মতো করে যে সাজেশনগুলো দেন, দেখো এই তিনটা থেকে একটা, এই তিনটা থেকে একটা, এই দুটো থেকে একটা এবং এই একটা থেকে একটা, এই যে আমার চারটা কোশ্চেন তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এখান থেকে যদি পড়ে যাও ঠিকঠাক, তাহলে তুমি একদম রচনামূলক ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ফুল মার্ক পেয়ে যাও, তাহলে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলো না। তোমরা অবশ্যই আমার পেজটা ফলো অথবা সাবস্ক্রাইব করবা। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবা পেজটা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও। তো কথা বলবো না, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।